thought that you should know. This course is collected from My predex.com. love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. আমরা এখন নাকটা হচ্ছে আমরা কি করব, নাকটা আমরা হচ্ছে একদম সিম্পল রাখবো, একটু গোলের মতো করে দেবো নাকটা। ওকে, একটু যেহেতু ফেসটাও একটু গোল টাইপের শেপটা, আমরা হচ্ছে নাকটা একটু গোল করে দিব এভাবে। এখানে আমি ইরেজার টুল দিয়ে এখানে একটু এতটুকু ডিলিট করে দেব। আমার নাকও হয়ে গেল। ওকে, আমি এখন কি করব, একটা হচ্ছে লাইন টুল দিয়ে সামান্য একটু মুখের শেপটা দিয়ে দেব, মাউথের। দেখুন হয়ে গেল, ফেসটা কিন্তু হয়ে গেল ফুল। এখন এতটুকু পর্যন্ত মানে নাক এবং মুখ পর্যন্ত এবং এই কান চুল পর্যন্ত আমাদের হচ্ছে ফেসের লেয়ারে থাকবে। এটা লক করে দিয়ে আমরা উপরে একটা নতুন লেয়ারে যাব। এখন হচ্ছে এখানে আমরা হচ্ছে আই লিখব। আই লিখে আমরা হচ্ছে কী করবো, যেহেতু গোল শেপটা চোখের, আমরা হচ্ছে এখান থেকে ওভাল টুল নিয়ে আমরা হচ্ছে অল্ট ক্লিক করে, মানে এখান থেকে আমরা গোলটা চারপাশ করব। মানে তাহলে কি করতে হবে, অল্ট ক্লিক করে এখান থেকে এই যে এইভাবে করে নিব আমরা। ঠিক আছে, এই যে ভিতরেটা আমরা হচ্ছে ডিলিট করে দিলাম এভাবে। তারপর এটাই হচ্ছে আমরা আবার কপি করে নিয়ে যাব। সেজন্য কী করতে হবে, অল্ট ক্লিক করে জাস্ট অল্ট প্রেস করে এভাবে টেনে নিয়ে গেলেই ছেড়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের মুখের এই অপশনটা, এই এতটুকু অপশন, এই পাশের অপশনটা কিন্তু বড় আর এই পাশের কিন্তু চাপা। হ্যাঁ, মানে এই ভিউতে আর কি, 3-4 ভিউতে। এই জন্য আমরা হচ্ছে এইটা একটু চোখটা হালকা একটু এভাবে আমরা হচ্ছে এই ট্রান্সফর্ম টুল দিয়ে হালকা একটু মোটা করে দিলাম। শেষ। এরপর হচ্ছে এখানে হচ্ছে যেমন আই বল রয়েছে, আমরা হচ্ছে এখন এই আই বলটা যে করব, আই বলটার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। এই যে চোখের যে শেপটা রয়েছে, এইটাই Ctrl+C দিয়ে আমরা হচ্ছে আবার Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিব। দিয়ে আমরা হচ্ছে এইভাবে ছোট করে নিব, নিয়ে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব আই বলটা। এটাই হচ্ছে আবার অল্ট প্রেস করে এখানে এই পাশে নিয়ে যাব, নিয়ে হালকা জাস্ট ট্রান্সফর্ম টুল দিয়ে একটু মোটা করে দিব হালকা, যেহেতু আমাদের এটাও একটু মোটা করেছিলাম আমরা। হ্যাঁ, শেষ, আমাদের আই বলটাও হয়ে গেল। ওকে, তো এখানে হচ্ছে আমরা আইব্রোটাও ড্র করে নেব এই আই লেয়ারেই। এটা করার কারণ, এবং আমরা হচ্ছে এটা পরবর্তীতে খুব ডিটেলসে বুঝাবো, কারণ কি আমাদের আপাতত এখানে যে চোখের কিন্তু আই ব্লিঙ্ক রয়েছে, মানে চোখ বন্ধ করবে আবার ওপেন করবে, তারপর হচ্ছে চোখ বন্ধের সাথে আইব্রোটা একটু নিচে আসবে উপরে যাবে, এগুলো হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে শিখবো। আপাতত আমরা হচ্ছে এখন জাস্ট ক্যারেক্টার ডিজাইন শিখবো। আই ব্লিঙ্ক এবং হচ্ছে যে মুখে কথা বলা, লিপসিং, এগুলো হচ্ছে আমাদের ডেডিকেটেড আরেকটা ক্লাস রয়েছে, সেখানে আমরা শিখবো। সুতরাং আপাতত হচ্ছে আমরা জাস্ট এখানে একটা লেয়ারে আমাদের চোখ এবং আইব্রোটা রেখে দিব। তো এখানে হচ্ছে আইব্রো করার জন্য আমি হচ্ছে পেন ব্রাশ টুল দিয়ে আমি হচ্ছে জাস্ট এইভাবে একটা ড্র করে নিব, নিয়ে আমি হচ্ছে এই যে এইভাবে আইব্রোটা ড্র করে ফেলবো। আচ্ছা, এটাই হচ্ছে আমরা আবার সিলেক্ট করে কপি করে অল্ট প্রেস করে কপি করে নিয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা মডিফাই যাব। তারপর হচ্ছে আমরা কি করব, ট্রান্সফর্মে যাব, তাই দেন হচ্ছে আমরা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল যেটা আছে এটা ক্লিক করলে হচ্ছে আমাদের এই যে এটা করে গেল। আমরা জাস্ট কী করব, ট্রান্সফর্ম টুল দিয়ে একটু এভাবে ছোট করে দিব, হালকা ছোট করে দিয়ে আমরা হচ্ছে এভাবে একটা আইডিয়া মতো বসিয়ে দিব। ওকে, তো এরপর কি করব, আমাদের হচ্ছে যে আই লেয়ারে হচ্ছে এতটুকু রয়েছে এবং হচ্ছে ফেস লেয়ারে এতটুকু রয়েছে। আমাদের এখানে কিন্তু যে গোপ রয়েছে, আমরা গোপটা এখানে দিব না, আমরা গোপ ছাড়াই হচ্ছে আমরা এই ক্যারেক্টারটা করব। তো এখানে কিন্তু আমাদের ফুল ক্যারেক্টার ডিজাইনটা হয়ে গেল। এখন জাস্ট আমাদের কাজ বাকি রয়েছে এখানে কালার ফিল করা। আমরা হচ্ছে বাইরে চলে আসলাম, মাথার বাইরে চলে আসলাম। আমরা হচ্ছে এখন আস্তে আস্তে প্রত্যেকটা অংশে আমরা হচ্ছে কালার ফিল করব। ঠিক আছে, আমরা হচ্ছে মাথারটা সর্বশেষ করব। সর্বপ্রথম আমরা হচ্ছে বডি দিয়ে শুরু করব। তো আমরা হচ্ছে বডি লেয়ারটা খুঁজে বের করি, এটা হচ্ছে আমাদের বডির লেয়ার। এখানে হচ্ছে এটা সর্বপ্রথম আনলক করে নিলাম। দেন হচ্ছে এটা কি করব, আমরা গ্রাফিক বানিয়ে ফেলবো। আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কালার করার আগে হচ্ছে গ্রাফিক বানিয়ে ফেলবো। সাথে সাথে গ্রাফিক কিন্তু মাস্ট করতেই হবে আমাদের ক্যারেক্টারটা মুভমেন্ট করার জন্য। তো আমাদের হচ্ছে F8 ক্লিক করে আমি হচ্ছে এটা গ্রাফিক বানিয়ে ফেললাম। তারপর হচ্ছে এটা হচ্ছে এই লাইনের উপর, মানে এই যে কোনো একটা জায়গায় লাইনের উপর ক্লিক করে, মানে বডির লাইনের উপর ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে ভিতরে চলে যাব। দেন এখানে হচ্ছে আমরা জামার কালার দিয়ে দিচ্ছি। এখানে ফিলে গিয়ে আমি হচ্ছে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা কালার, যেমন হচ্ছে এই কালারটা নিলাম জামার।
এবার হচ্ছে আমরা হচ্ছে যে বডির যে স্কিনের কালার রয়েছে সেটা আমরা এখন চেঞ্জ করব। স্কিনের কালারটা হচ্ছে এমন একটা কালার দিতে পারি আমরা এখানে এসে, এই যে এইভাবে, এই যে এরকম একটা কালার নিয়ে দিতে পারি। ওকে, জাস্ট এখানে প্রেস করলে আমাদের হচ্ছে কালারটা ফিল হয়ে গেল। আমাদের পেন ব্যাকের যে টুলটা এইটা দিয়ে আমরা হচ্ছে কালার ফিল করে ফেললাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যে আউটলাইনগুলো রয়েছে এই আউটলাইনগুলো আমরা ব্ল্যাক করব। এই জন্য কী করব, কন্ট্রোল এ ক্লিক করে আমরা স্ট্রোক থেকে আমরা হচ্ছে ব্ল্যাকে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের হচ্ছে এই ফুল বডির জামার কালার এবং হচ্ছে স্কিনের কালারটা হয়ে গেল। আমরা হচ্ছে বাইরে চলে আসি, এসে আমরা কি করব, এখন হচ্ছে আমরা সবগুলো আনলক করে দেই। জাস্ট আমরা সবার যে পিকচারটা রয়েছে এটা শুধু লক রাখি আমাদের কাজের সুবিধার জন্য। এখন আমরা কি করব, ওর যে রাইট হ্যান্ডে যেটা রয়েছে এখানে আমরা কালারটা ফিল করব। ওকে, তো সর্বপ্রথম আমাদের হচ্ছে লেফট হ্যান্ড আপ টপ যেটা, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে গ্রাফিক, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে গ্রাফিক বানিয়ে ফেললাম। F8 ক্লিক করে দেন হচ্ছে আমার ভিতরে যাব, গিয়ে হচ্ছে আমাদের পেন ব্যাকের টুলসে ক্লিক করলে আমাদের হচ্ছে এই স্ক্রিনের কালারটা রয়েছে, তো আমরা হচ্ছে স্ক্রিনে আগে দিয়ে দিলাম। আমরা আবার একটু বাইরে আসি, এসে হচ্ছে আমরা আই ড্রপার টুল দিয়ে জামার কালারটা ক্লিক করে নিলাম একটা করে। এবার হচ্ছে আমরা এই সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে ভিতরে চলে গেলাম। দেন হচ্ছে আবার পেন ব্যাকের টুলসে ক্লিক করে আমরা হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের জামার কালারটা হয়ে গেল। তো এইভাবে আমি হচ্ছে এই টেকনিক অ্যাপ্লাই করে আমি হচ্ছে এখন বডির সব অংশের কালারটা ফিল করে নেব। একটু কাজ ফাস্ট করব, সুতরাং সাথে থাকবেন। আমি হচ্ছে কন্ট্রোল এ দিয়ে, সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল এ দিয়ে আমি হচ্ছে ব্ল্যাক কালার এটাও করে দিলাম। এবার হচ্ছে এইটা হাতের এই অংশটা, এটা ক্লিক করে আমরা হচ্ছে F8 ক্লিক করে গ্রাফিক বানিয়ে ফেললাম। এবার হচ্ছে আমাদের স্ক্রিনের কালারটা আই ড্রপার টুল দিয়ে কপি করে নেই। এবার হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে ভিতরে চলে গিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম পেন ব্যাগের টুলস ক্লিক করে। আবার কন্ট্রোল এ দিলাম, দিয়ে আমরা হচ্ছে এটা ব্ল্যাক কালার করে নিলাম। আবার সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে এক ঘর বাইরে আসি, একটা লেয়ার বাইরে আসলাম, এসে আমরা হচ্ছে এবার কী করবো, হাতের নিচের অংশটা এটা হচ্ছে ক্লিক করলাম, লেয়ার ক্লিক করে আমরা হচ্ছে F8 দিয়ে আমরা হচ্ছে গ্রাফিক বানিয়ে ফেললাম। এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করে পেন ব্যাগের টুলসে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে কালার করে ফেললাম। এবার হচ্ছে আবার আমরা স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে দিব।